গুড মর্নিং গাইজ। আজকে একটা বিশেষ কারণে আমি বাড়ি থেকে বেরিয়েছি, মানে বিশেষ বলতে মারাত্মক কারণটা হচ্ছে এর আগের ভিডিওটাতে তোমরা হয়তো দেখেছো যে আমি গাড়ি সম্পর্কে একটা কথা বলে যেটা ভিডিওতে পোস্ট করেছিলাম, মানে একটা নেগেটিভ দিকই ধরতে পারো তোমরা, গাড়ির একটা নেগেটিভ কারণ। সেই কারণ বিশেষ করে আমি ওই ভিডিওটা পোস্ট করেছিলাম। আর সেই ভিডিওটা পোস্ট করার সাথে সাথে আমাকে দুদিন পর, মানে কালকে, ভিডিওটা আমি পরশু দিন তার আগের দিন পোস্ট করেছিলাম, আর কালকে আমাকে ফোন করেছিল সার্ভিসিং সেন্টার থেকে ফোন করার পর আমাকে বলা হলো যে আপনি একটা নেগেটিভ ভিডিও পোস্ট করেছেন ইউটিউবে আপনার গাড়ি সম্পর্কে। আর সেটার ব্যাপারটা হচ্ছে যে এটা বলার পর আমাকে বললো যে আপনার কি সমস্যা হচ্ছে। দিয়ে আমি বললাম যে এরকম সমস্যা। দিয়ে ওরা বলছে ঠিক আছে, আপনি কালকে শোরুমে আসুন, এসে আমাদেরকে দেখান, আর আমাদের টেকনিশিয়ান দ্বারা দেখে আপনাকে যা করার করে দেওয়া হবে, এটাই বললো আমাকে। তো এইটুকু বলার পর আমি ওদেরকে বললাম যে আমার থার্ড সার্ভিসিং এখনও পৌঁছেনি। আমার থার্ড সার্ভিসিং 10,000 কিলোমিটারে দিয়েছে আমাকে শোরুম থেকে। ওরা বললো যে থার্ড সার্ভিসিংয়ের সাথে এটার কোনো সম্পর্ক নেই, আপনি আসুন, আমাদের টেকনিশিয়ান দিয়ে আমরা দেখে দেবো। আমি বললাম যে থার্ড সার্ভিসিংয়ের সাথে সম্পর্ক নেই, ঠিক আছে, বাট আমার তো এখন গেলে পরে তো আপনাদের লেবার চার্জ পে করতে হবে। বললো যে আপনি আসুন, আমরা দেখছি কি করা যায়, চেষ্টা করে দেখব, মানে এটাই, মানে এখনও ক্লিয়ার বলেনি যে লেবার চার্জ পে করতে হবে কি হবে না। বললো দেখবো, দেখে তারপরে বলবো। এবার গাড়ি খুললে পরে তো লেবার চার্জ লাগবেই। তারপরে দুপুরের দিকে, ওটা হয়েছে সকালের দিকে, দুপুরের দিকে আমাকে ফোন করেছিল হচ্ছে কলকাতার হেড অফিস রয়েছে বাজাজের, তো সেখান থেকে ফোন করেছিল। দিয়ে আমাকে বললো যে আপনার নাম্বারটা প্রেফার করেছিলাম, মানে আপনার নিকটবর্তী শোরুমে। হ্যাঁ, বাজাজ শোরুম থেকে আমাকে সকালে ফোন করেছিল। দিয়ে উনি বলছেন যে এই আগের ব্যক্তি, মানে আমাদের বাজাজ শোরুম থেকে যা বলেছিল উনিও সেই একই কথা বললেন। দিয়ে তারপরে একটা কথা বললো যেটা আমার খুব মন ছুঁয়ে গেছে। সেই কথাটা হচ্ছে উনি বলেছেন যে আপনার গাড়ির এখনও ওয়ারেন্টি পেতে রয়েছে, গাড়ির ওয়ারেন্টি এখনও কাটেনি, তো আপনি যান, যদি এটা ওয়ারেন্টি ক্লেমের মধ্যে হয়ে যায় তাহলে আপনাকে করে দেবো। তো এটা বলেছে, যাই হোক, এটা তো বলেছে, এটাতে আমার মন ছুঁয়ে গেছে। আর কি চাই। এই হচ্ছে আজকের কিছু অভিজ্ঞতা, কালকের কিছু অভিজ্ঞতা। তো জানি না আমার ফেসবুক থেকে কি ইউটিউব থেকে কোথা থেকে জানি না নাম্বার নিয়েছে, কি হয়তো সার্চ করেছে, হয়তো যেখান থেকে কিনেছি সেখান থেকে হয়তো কিছু একটা হয়েছে, বাট নাম্বার তো আমার ইউটিউবে দেওয়া নেই, ফেসবুকে হয়তো দেওয়া আছে, আমি খেয়াল করিনি। তো জানি না কোথা থেকে পেয়েছে, বাট পেয়ে আমাকে ফোন করেছে। মানে আমি কাউকে ফোর্স করিনি কল করার জন্য, ওনারাই করেছেন। তোমাদের যদি বিলিভ না করতে পারো তো আমি ছোট্ট একটা রেকর্ডিং করে রেখেছি, যেটা তোমাদেরকে আমি वीडियोर माझे देखिए देबो। जी एक्चुअली मैंने कॉल किया था, आपका एक डोमिनर 400 व्हीकल का अपने कुछ इशू बता रहे थे एक्चुअली, तो जिससे चलकर मैंने आपको कॉल किया था, उसको समझने के लिए मैंने कॉल किया था। अच्छा बोलिए। एक्चुअली सर आपका गाड़ी में क्या प्रॉब्लम है, वही पूछना था। मतलब किस टाइप का प्रॉब्लम हो रहा है, आपका इशू क्या हो रहा है, वो अभी कुछ यूट्यूब पे कुछ वीडियो दिए हैं, डाले थे। हाँ ठीक है, तो एक्चुअली क्या प्रॉब्लम क्या हो रहा है, मतलब कैसे क्या होता है, डीप में अंडरस्टैंड करने के लिए। मेरा जो डोमिनर 400 है उसका गियर शिफ्टर कर रहा हूँ, हाँ तब वो गाड़ी अटक जा रही है, पूरा बंद हो जाता है गाड़ी। और मैंने मेरे ओपिनियन से ही मैंने शोरूम से एक बार थ्रॉटल बॉडी क्लीन किया था और एक बार फ्यूल फिल्टर चेंज किया था। वो मेरा ही ओपिनियन था, वो शोरूम का नहीं था, बट उसके बगैर भी मेरा गाड़ी वो प्रॉब्लम कर ही रहा है। ठीक है सर, आप बहरमपुर से बोल रहे थे ना। हाँ, मुर्शिदाबाद डिस्ट्रिक्ट बहरमपुर। मुर्शिदाबाद से बोल रहे थे, अच्छा। कोई डीलरशिप वाले बंदे को मैंने सुबह भेजा था, तो उन लोगों से आपका बात हुआ था ना। हाँ, हुआ। और जब कुछ अपॉइंटमेंट एक्चुअली आपने किए क्या, मतलब विजिट को। एक्चुअली ये प्रॉब्लम के लिए बेटर होगा ना, आप वहीं पे आना पड़ेगा। हाँ ठीक है, एंड ये जो है फिर वो देखेंगे, मतलब
हम उस गाड़ी का थोड़ी इंस्पेक्शन करेंगे, फिर इंस्पेक्शन करने के बाद क्या हुआ है उसके बेसिस पे आप डिसीजन लेंगे। गाड़ी आपका वारंटी पीरियड में है ना? हाँ तो ठीक है, आप गाड़ी लेके आइए, हम देख लेंगे, कोई दिक्कत नहीं। आप ना मेरा नंबर भी सेव कर लीजिएगा, ये बजाज ऑटो कोलकाता ऑफिस का करके आप सेव कर लीजिएगा, ठीक है? ओके 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 ठीक है, दिक्कत है तो इसी नंबर पे आप कांटेक्ट करिएगा, कोई प्रॉब्लम नहीं, हम आपको देख लेंगे, सपोर्ट दे देंगे, कोई दिक्कत नहीं। क्या इसमें कल आप लेके आइएगा, हमारा टीम उसको चेक कर लेंगे, और जो भी पार्ट अगर रिप्लेस करना है कि क्या है तो हम वारंटी पे कर लेंगे, তো ठीक है जी? এরকমটা আমার সাথে হয়েছে। এবার যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যাওয়ার পরের অভিজ্ঞতা, যে যাওয়ার পর কি হতে পারে, যে কি কি কাজ বা কি হয়েছিল গাড়িতে, যে তার জন্য আমাকে এতদিন ধরে ভুগতে হলো, ভোগান্তি সম্মুখীন হতে হয়েছে। আরও অনেক কিছু চেঞ্জ করেছি আমি, যেটা এর আগের ভিডিওতে বলেছিলাম, যে আমার গাড়ির থটেল বডি একবার ক্লিন করিয়েছিলাম, আর একবার যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ফিউল ফিল্টার যেটা রয়েছে সেই ফিউল ফিল্টারটা চেঞ্জ করেছিলাম। আরে দাদু, হোয়াট দ্য হেল ম্যান, এই দুটো জিনিস আমি করিয়েছিলাম। তারপরে আমি ভেবেছিলাম যে এরপরেও যদি সলভ না হয় তো আমি থার্ড সার্ভিসিংয়ে একবারে দেবো। তো ভাগ্য আমার ভালো ছিল যে থার্ড সার্ভিসিংটা অনেক দিন টাইমটা বেড়ে গেছিলো, মানে থার্ড সার্ভিসিংয়ের টাইমটা 10,000 কিলোমিটার, এখন 9,200। তো কিছুদিনের জন্য টাইমটা বেড়ে গেছিলো, ভাগ্যটা আমার খুব ভালো। তার জন্য ভিডিওটা পোস্ট করার সাথে সাথে এরকম আমাকে ফোন করে বা এরকম জানে যে কী ব্যাপার। আর যদি এটা না হতো তাহলে হয়তো আমি থার্ড সার্ভিসিংয়ে ফেলতাম এবং যা যাবতীয় খরচা আমাকেই পে করতে হতো। মানে এখনও আমি নট শিওর যে তারা ফুল ওয়ারেন্টির মধ্যে ফেলবে না কিসের মধ্যে ফেলবে, আমি এটাতে এখনও কনফিউজড রয়েছি। আমি জানি না যে কী হতে চলেছে এখনও। সাপোজ তোমাদেরকে এটা আমি বললাম যে আমার সাথে কাল অবধি যেটা হয়েছে সেটা, এর পরে যেটা হবে সেটার সম্মুখীন হয়তো আমি হব, মানে এখন গিয়ে সার্ভিসিং সেন্টারে গিয়ে। আর আমাদের সার্ভিসিং সেন্টারে একটা বড় সমস্যা রয়েছে, সেটা হচ্ছে কোনো ভিডিও করতে দেয় না সার্ভিসিং সেন্টারের মধ্যে। এরপর আমি জানি না যে করতে দেবে কি দেবে না, মানে রেস ছেড়ে দিচ্ছে গাড়ি, এরকম একটা ফিল করতে পারি। বাজাজ শোরুম এন্ট্রি হলো, আর কাকা কি দাবিটা কি, আরে বাবা, এখানে আবার এন্ট্রি করতে হবে। জানি না কি হতে চলেছে, দেখাই তারপরে গা। তো গাড়ি কোথায় রাখবো? দাদা বলছি, কালকে ফোন করা হয়েছিল, হেলমেটটা খোলো, ক্যামেরাটা বন্ধ করো। হেলমেট খুলতে হবে, ক্যামেরা বন্ধ করতে হবে। বলেন কি? এই শোরুমে এত রেকর্ডিং ইস্যু কেন আমি বুঝতে পারি না। যাই হোক, দাদা ফার্স্ট টাইম চালিয়ে আসবে, তারপরে দেখবে। আমি শোরুমে এসে যেটা বুঝতে পারলাম, ডাইরেক্ট একদম কোম্পানি থেকে মেল করেছিল। সাবাস, এটাই তো দরকার ছিল। ঠিক আছে, দাদা প্রথমে চালিয়ে আসবে, তারপরে আমাকে নিয়ে যাবে। দাদা এসে যদি বলে যে সমস্যা হচ্ছে না, তাহলে তো আমার কিছু করার নেই। বাট আমি চালিয়ে যেটা ফিল করতে পারলাম সেটাই তুলে ধরলাম। এবার জানি না সাপোজ কেন হচ্ছে, সব সময় তো হচ্ছে না। এবার দেখা গেলো যখন চালাচ্ছে তখন আর হচ্ছে না, তাহলে আমি আর কী করবো। ওয়েলকাম ব্যাক গাইজ, বহুত দিন পর বুলেট চালাচ্ছি, ফিলিং ক্রেজি। জানি না যে আমার গাড়ি কালকে কখন দেবে। মানে ব্যাপারটা এটাই হলো যে ওখানে তো সার্ভিসিং সেন্টারে তো ভিডিও করা নট অ্যালাউ, আমাকে ভিডিও করতে দিল না। আমি এটাও বললাম যে যেহেতু আমি নেগেটিভ ভিডিও পোস্ট করেছি, তো আমার যদি কাজটা হয়ে যায় তাহলে তো একটা পজিটিভ ভিডিও হয়ে যাবে। তো আমাকে কোনোমতে সেটা করতে দিল না। জানি না কেন দেয় না এরা করতে, বাট অন্যান্য শোরুমে আমি দেখেছি করতে দেয়। আমি বুঝতে পারি না কেন। ব্যাপারটা হচ্ছে আমার সাথে আজকে যেটা হলো শোরুমে, যেটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না। এই বুলেটের সুইচগুলো খুব দূরে দূরে, মানে হাত পৌঁছাচ্ছে না। যাই হোক, আমার সাথে যেটা হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, সেটা একটু তোমাদেরকে ছোট্ট করে বলি। ফার্স্ট অফ অল আমি শোরুমে যাই, শোরুমে গিয়ে বললাম যে এরকম কালকে ফোন করা হয়েছিল আমাকে এই কারণে, যে ওদের একজন দাদাকে ডাকলো, মানে ওদের স্টাফ যে টেকনিশিয়ান যে সারাবে। তো সে আসলো, আসার পর ওই দাদাটা বললো যে কালকে আমাদেরকে হেড অফিস থেকে মেল করেছিল ওই গাড়িটাই এটা। তো আমি বুঝতে পারলাম যে হেড অফিস থেকে মেল করেছিল। ফার্দার আমি জানতামও না যে হেড অফিস থেকে মেল করেছিল বা কি। যাই হোক,
দিয়ে এটা হলো, দিয়ে দাদা বললো যে ঠিক আছে আমি ফার্স্টে চালিয়ে আসি, তারপরে তোমাকে নিয়ে যাব। দিয়ে দাদা একবার চালিয়ে আসলো, তখন আমি যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। তখন 1 মিনিটের জন্য গাড়ি স্টার্ট আপ হয়নি। দাদা এসে বলছে যে এরকম আমি চালিয়ে আসলাম, তো আমার তো কোনো সমস্যা মনে হলো না বা কিছু, এভরিথিং কিছু মনে হলো না, এভরিথিং ইজ ফাইন। আমি বললাম ঠিক আছে, সেটা তুমি বলছো, এবার আমার তো না হলে পরে আমি ওরকম করে ভিডিওটা বানাতাম না। দাদাকে বললাম সবই, আর ওদের ভিডিও করা অ্যালাউ নাই, তো কি কথোপকথন হয়েছে কি না হয়েছে সেটাও তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপরে দাদা বললো যে ঠিক আছে আমি আজকে বিকালে ঠান্ডা মাথায় দেখবো, তোমার গাড়িটা খুলে দেখবো, দেখে দেন তোমাকে জানাবো যে কী কী সমস্যা। কালকের মধ্যে তুমি গাড়ি পেয়ে যাবে। আমি তাড়াহুড়োর মাথায় জিজ্ঞাসা করতে ভুলে গেলাম যে কালকে কখন গাড়িটা পাবো। বেসিক্যালি এটাই হলো যে বাজাজে একটা কাকা রয়েছে আমাদের পাড়ার, চেনা পরিচিতের মধ্যেই পড়ছে। কাকা বললো যে এরকম এরকম অবস্থা, এটা চেক হবে। ওটা ওই টেকনিশিয়ান দাদাটাকে বলে দিল যে এটা চেক করে দেখো, কী সেন্সার ফেন্সার কী খারাপ হয়েছে নাকি, ওটাই চেক করে দেখবে, দেখে তারপরে আমাকে বললো যে তোমাকে আমি ফোন করে দেবো। এইটুকু আপাতত হলো। আর তারপরে কাকা বললো যে আমি তো হচ্ছে গাড়ি নিয়ে আসিনি, তো তোকে যদি ছেড়ে দিতে হয় তাহলে ছেড়ে দিয়ে আসছি। দিয়ে আমাকে বাস স্ট্যান্ড অবধি ছেড়ে দিল। তারপরে দাদার কাছ থেকে নিলাম, এটা দাদার কাছ থেকে নিয়ে এসছে গাড়ি, এটা দাদার গাড়ি নয়, দাদার গাড়ি। মানে আমি তোমাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ বলে দিলাম। আর তোমাদেরকে এটাও বলছি যে গাড়ির যদি বয়স 1 বছর না হয়ে থাকে তো তোমরা অবশ্যই কোনো প্রবলেম হলে পরে আগে থেকে কিছু সারাতে যাবে না। আমি যেমন ফিউল ফিল্টারটা চেঞ্জ করেছিলাম, ফিউল ফিল্টারটার দাম বেশি না যদিও বা, 100 টাকা ফিউল ফিল্টার, আর গোটা বডি খুলে ফিল্টারটা চেঞ্জ করতে হবে বলে আরও 100 টাকা চার্জেস নিয়েছিল। আমি তো ভিডিওটা বানিয়েছিলাম বলে আমি বেনিফিটটা পাচ্ছি, কারণ আমি নিজেও জানতাম না। আমি ভেবেছিলাম যে আমার পকেট থেকেই গচ্চাটা যাবে, যা যাবতীয় খারাপ হয়। তো আমাকে হেড অফিস থেকে বললো যে এরকম কোনো কিছু আপনার নয়, সবই ওয়ারেন্টি বলে হয়ে যাবে। লেবার চার্জটা হয়তো লাগলে পরে লাগতে পারে, এটা আমার ধারণা। লেবার চার্জ সম্পর্কে কিছু বলেনি, দেখা যাক কি হয়। তো এতদূর অবধি তোমাদের আপডেট, আর বাকি আপডেট দেবো হচ্ছে কালকে। তোমাদের কাছে একটাই জাস্ট রিকোয়েস্ট, যে তোমাদের গাড়ি যদি বছরখানিক না হয় তো তোমরা অবশ্যই নিজে থেকে কিছু করতে যাও না। মানে সমস্যার সম্মুখীন হলে পরে নিজে থেকে কিছু করতে যাও না, সার্ভিসিং সেন্টারে যাও। মানে বাজাজের এটা আমি ওপিনিয়ন দিচ্ছি, অন্যান্য সার্ভিসিং সেন্টারে কি হয় না হয় আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। বাজাজের আমি ওপিনিয়ন দিচ্ছি যে এরকম বলো, তোমরা যাও, গিয়ে কথা বলো যে এরকম সমস্যা হচ্ছে বা কিছু। আমি অনেক গাড়িতে দেখেছি যে ডমিনারে এরকম সমস্যাগুলো হতেই থাকে। তো তার জন্য তোমাদেরকে বলছি, যাও গিয়ে কথা বলো, কথা বলে তারপরে সর্ট আউট করো। যদি না হয় দেন তোমরা একটা নাম্বার থাকে হেড অফিসের, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যে এরকম আমার প্রবলেম সলভ হচ্ছে না আর এরকম চার্জেস তো লাগছে, তো ব্যাপারটা কী। আর ওয়ারেন্টি পিরিয়ডসের মধ্যে থাকলে পরে অবশ্যই তোমরা সেটা চেক আউট করতে পারো, করে দেখতেই পারো। এটা আমার ওপিনিয়ন। দেন দেখা হচ্ছে আবার কালকে, চলো। The next day. তো ফাইনালি আমার গাড়ি এখন রেডি, আর এখন যাচ্ছি টেস্ট ড্রাইভ দিয়ে তারপরে বলতে পারবো এ বাবা এটা কী হয়েছে। গাড়িগুলো সব ভুলভাল করে পার্ক করে রেখে দিয়েছে। আপাতত কোনো সমস্যা হচ্ছে না। বেসিক্যালি আমি এখন টেস্ট ড্রাইভে এলাম, আর টেস্ট ড্রাইভে আসার পর আমাকে বললো যে চালিয়ে আসতে। তার আগে আমাকে বলেছিল যে কি একটা সেন্সার খারাপ হয়ে গেছিলো, তার জন্যই সমস্যাটা হচ্ছিল। এবার রেসটা ছাড়ছে না। মানে কিছু টাইমে কি হচ্ছিল যে রেসটা পুরো, মানে আমি রেস ধরে রয়েছি, যে আমি যে এক্সেলারেট করছি গিয়ার চেঞ্জ করার পর, তখন সে এক্সেলারেটটা নিচ্ছে না, মানে এক্সেলারেটটা ছেড়ে দিচ্ছিল। এখন ঠিক আছে, তাও তো এক্সেলারেটারের তার আমার গাড়িতে রয়েছে, মানে এমন না যে এক্সেলারেটারটাও পুরো সেন্সার। পরবর্তীতে হলে পরে সেটাও তোমাদেরকে ইনফর্ম করব। ফাইনালি গাড়ি এখন পুরো আমার হাতে। গাড়ি মানে একদিন না থাকলে পরেও, মানে নিজের জিনিস আর
ছেলেদের কাছে গাড়ি, ভাই গাড়ি ছেলেদের একদিন না থাকলে পরে নিজের কাছে কত কিছু প্রবলেম ফেস করতে হয় তার ঠিক নেই। তো যাই হোক, অনেক খড় খুঁটি পুড়িয়ে তবেই গা আজকে ফ্রিতে সার্ভিসিংটা হয়েছে। সার্ভিসিং বলা ভুল, মানে আমাকে শোরুম থেকে বললো যে এনি প্রবলেম, গাড়ির কিছু যদি হয় তো ফোন করতে বা ফোন করে জানাতে, আগে দিতে। শোরুমে আমি বলেছিলাম যে ম্যানেজারের পোস্টে কাকা থাকে, একটা কাকা পাড়ার, তো সে বলল যে যদি তুই গাড়ি নাও দিতে আসতে পারিস তো আমাকে ফোন করবি, আমি আমার ছেলেকে দিয়ে তোর গাড়ি রিসিভ করে নেব, আবার বাড়িতেও দিয়েও আসবো, কিন্তু কোনো প্রবলেম হলে ইমিডিয়েটলি আমাকে জানাবি, তাহলেই হবে। এই সুবিধাগুলো পেলাম, তো বেশ ভালোই লাগলো। আর কি, ভিডিওটা বেশি বড় না করাটাই বেটার। যদি তোমাদের এনি ইনফরমেশান কাইন্ডলি দরকার পড়ে তো আমাকে কমেন্ট করো, কমেন্ট করে ভরিয়ে দাও, পারলে পরে যা খুশি করো, যা পারো করো, কিন্তু করো, কমেন্টটা করো আর কমেন্ট করে জানাও। তো চলো আজকের মতো এখানেই, বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।